আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এখানে একটা ট্রানজিস্টর সেট আসছে, 2 ট্রানজিস্টর। তো এই যে একটা সার্কিট, এই যে আরেকটা, এটা ছিল প্রথম সেটের সাথে যে বাজার লগে সেটের লগে যেটা সেটা। তার পরবর্তী এই যে আরেকটা ট্রানজিস্টর বোর্ড, এই যে সেকেন্ড হ্যান্ড এই ট্রানজিস্টর বোর্ড। তো এই ভাইয়ের কথা ছিল আমি 2 ট্রানজিস্টরের সেট তৈরি করব। তো ইটি বুট আপনাদেরকে দেখানোর পিছনে একটাই কারণ, ইটি বুট নষ্ট হয়েছে। এই যে এই নতুন লাগানোর পরবর্তীতে নষ্ট হয়েছে, এটা শুধু এটা পুরান ছিল। আর দেখেন এইগুলো কিন্তু নতুন, প্রত্যেকটা বুট নতুন, আর এটা পুরান এটার সাথে ছিল। এর আগে এটার মধ্যে একটা ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মারটা পড়ে গেছে। তো এখানে সরি ভিউয়ার্স, এখানে 24/024 একটা ট্রান্সফর্মার ছিল। তো ওই ভাই এটা ফেলে দিয়ে ওনার কাছ থেকে 35/035/7 বা 8 এম্পিয়ার এরকম একটা তামার ট্রান্সফর্মার সেট আপ করছি। এখানে সেট আপ করার পরবর্তীতে 800 টাকা বাইকে দাম ধরছে। দাম ধরার পরবর্তীতে ওনাকে বলতেছে কি, এটার মধ্যে লাগানোর পরেই যে আপনার বুটটা বাদ হয়ে গেছে। এই যে কাজের অবস্থা, আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, দেখেন অবস্থা কাজের, যে আপনার বুটটা বাদ হয়ে গেছে একটা বুড়ানো। তার পরবর্তীতে এই যে কাস্টমার ভাই এই বুটটা এনে দিছে। তো কিছুক্ষণ পর ও নাড়াচাড়া গাডাগাডি করে কইতেছে কি ভাই এই বুটটা নষ্ট হয়ে গেছে গা, আরেকটা বুট লাগবে। তার পরবর্তীতে ভাই এটা আনছে। তো ওই ভাই একটা জিনিস খেয়াল করে নাই, আমাদের ট্রান্সফর্মারটা কিন্তু মূলত 35 ভোল্টের। তো প্রত্যেকটা ট্রানজিস্টর বোর্ডে 4 ট্রানজিস্টর হোক আর 2 ট্রানজিস্টর হোক, উনি শুধু 2টা করে ট্রানজিস্টর সেট করছে ওই ভাইয়ের বক্তব্য অনুযায়ী। তো 2টা করে ট্রানজিস্টর সেট আপ করার পরবর্তীতে 35 ভোল্টের ট্রান্সফর্মার 7 অ্যাম্পিয়ার, জি অ্যাম্পিয়ার আর জি বলটা থাকে 2 ট্রানজিস্টরে, সেই অ্যাম্পিয়ারটা আর বলটা নিতে পারে না, যার কারণে 2টা বুট 3টা বুট একবারে বাদ হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, আমি এখানে ওই ভাই যেহেতু 2 ট্রানজিস্টর করবে, তো আমি এখানে 2 ট্রানজিস্টর একটা বুট এখন নতুন নিয়ে আসছি, আমার এখান থেকে দিছি, নতুন না। আর এখানে আমরা এই ট্রান্সফর্মারটা খুলে ফেলবো, কারণ এই ট্রান্সফর্মারটা যদি এখন আমরা এটাতে সেট আপ দিই, তাহলে কিন্তু মনে করেন যে আমার এই বোর্ডটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমরা 24/024 এই ট্রান্সফর্মারটা সেট আপ দিব এখানে, আর এটা খুলে ফেলবো। তো কাজ দেখা আর কাজ শেখার মধ্যে মূলত পার্থক্য যেটা, এটাই তার একটা বাস্তব প্রমাণ। এই যে এক ভাইয়ের কিন্তু এখানে 700-800 টাকার মাল গচ্ছা গেছে। তার পরবর্তীতে ওনার ট্রানজিস্টরও গেছে, এখান থেকে কিন্তু আমি নতুন ট্রানজিস্টর লাগাইছি, ট্রানজিস্টরটিও বাদ হয়ে গেছে। তো 1000 টাকা কিন্তু বাইয়ের শেষ, 1000 টাকা কিন্তু ওই বাইয়ের শেষ। তো আমি ট্রানজিস্টর দিয়ে 2 ট্রানজিস্টর দিয়ে এই ট্রান্সফর্মার দিয়ে সেট আপ দেবো, দেখবো আমারটা চলে কিনা। ঠিক আছে, তো চলুন কথা না বাড়াই আমরা কাজে আগাই। অবশেষে আমরা এটা খুলে ফেললাম। আমরা কেসিংটাকে একবারে পরিষ্কার করে নেব, এটাতে কিছু সর্বপ্রথম আমরা এখানে এই ট্রান্সফর্মারটাকে সেট আপ দিয়ে নিব। এখন আমি ট্রান্সফর্মারতে এসি লাইনের সংযোগটা দিয়ে নিব, তার পরবর্তীতে আমি সামনে এগোবো। ঠিক আছে, তো চলুন কাজে। তো আমরা 24 ভোল্টের ট্রান্সফরমারের মধ্যে কিন্তু ইলেকট্রিফাই কালেকশন করে নিয়েছি। এখন যদি আমি ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা গ্রাউন্ড। এখানে 3টা লাইন, এখানে একটা নিয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর বোর্ড, এটা সর্বপ্রথম আমরা জ্বালাই করে নিব। আমরা ব্লুটুথের জন্য এখানে কিন্তু 5 ভোল্টের একটা চার্জার ব্যবহার করছি।
আমার বন্ধু আছে তোরা আচ্ছা অসুবিধা নেই আমি তোরা বন্ধু আছি দাদা তুই কি করে আমার কাছে লোক পাঠাতে না বলে অনেক কি রে বুঝতাম তো কষা কি আছে জায়গা কষা কি হয়েছে হ্যাঁ রুমান আমার নাম কইছে সে বসে কি আমি তো রুমান বলছি ও তেটি আছে তে আরো বিড়ি গুড় তো এখন যে চেক করলাম দেখেন এখন কিন্তু আর আমার ট্রানজিস্টরটা কাটেও নাই ট্রানজিস্টরের বুট পুড়েও যায় না কোনো সমস্যা হয় না এখন আমি শুধু ইউএসবি যে ব্লুটুথের লাইনটা আছে সেটা কালেকশন করে দেব আমাদের অডিওর হার্স কিন্তু চলে আসছে আমি এটা দেখালাম এটা শুধু প্র্যাকটিক্যালি দেখানোর কারণে ওই সময় একটা ট্রানজিস্টর আমাদের জানা মতো 1.5 এম্পিয়ার টানে আর এই জায়গায় যদি একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে 4 এম্পিয়ারের মতো পড়ে ট্রানজিস্টর বুট ট্রানজিস্টর ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক তো আজকের মতো এই পর্যন্ত সামনে নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম